আমি আজ আপনাদেরকে ডাল আর তেল দিয়ে দুই রকমের পিঠা বানিয়ে দেখাবো। তো এই দেখুন, এই পিঠাগুলো বানানো খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তো দেখুন ভেতরটা। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি তিল। তো তিলগুলো আমি ভেজে নিব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তিলটা দিয়ে দিব। তো তিলটাকেও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তো তিলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তিলটাকে নামিয়ে নিব। তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি বাটিতে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার আমি গুঁড়ো করে নিব। তো আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে আমি তিলটাকেও গুঁড়ো করে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি চাছিটা তৈরি করে নিব। এখানে চালের গুঁড়োতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দুধ। দুধটা দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি। এবার আমি গুঁড়ো করে রাখা তিলটাকে দিয়ে দিলাম। তো তিলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়োটা দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা। সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। একসঙ্গে ঢেলে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব এলাচ। তো এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব তেজপাতা। আর দিয়ে দিব সামান্য লবণ। আর দিব গুড়। এগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব চিনি। তো দেখুন, নাড়তে নাড়তে আমার এই চাচিটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এখানে আমি ডালের পুরটা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি ছোলার ডাল। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিব। তো এখানে এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য ডালটা ঢেলে দেব। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা, একটা রসুন, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, তেজপাতা, আদা রসুন বাটা। এবার দিয়ে দিব জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো যে বাটি মেপে আমি ডালটা দিয়েছি সেই বাটি মেপে আমি 2 বাটি পানি দিয়ে দিব। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা একদম গলিয়ে ফেলবো না, একটু দানা ভাব হয়ে থাকবে, এরকম হবে। তো এখানে রসুনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটু রান্না করে নিব। তার জন্য এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব তেল। আর দিয়ে দিব 5 ফোড়ন। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি,
একটা শুকনো লঙ্কা, এগুলোকে আমি ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব সামান্য চিনি। তো ছোলার ডালে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। তো আমার 2 রকম পুর রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি আটাটা খুমুর করে নিব। তার জন্য দিয়ে দিব পানি। তো এখানে আমি 4 বাটি মতো পানি দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব সামান্য লবণ। তো পানিটা এবার আমার ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিব আটা। তো এখানে আমি 5 বাটি আটা দিয়ে দিব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে খুমুরটা তৈরি করে নিব। তো আমার এটা হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নিব। এটা একটু ঠান্ডা হলে এটাকে সেনে নিতে হবে গরম গরম অবস্থাতেই, তা না হলে শক্ত হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখান থেকে আমি লেচি কেটে নিয়ে রুটিগুলো বেলে নিব। তো রুটিগুলো একটু বড় বড় করে বেলতে হবে। তো এভাবে করে আমি রুটিগুলো সব বেলে নিব। আর রুটিটা আমরা যেরকম বাড়িতে রুটি খাই সেই রকম পাতলা হবে। তো এই দেখুন। এবার আমি একটা গ্লাসের সাহায্যে শেপটা দিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো করে নিব। তো আমার সবগুলো হয়ে গেছে। এগুলো দিয়ে আমি আবারও পিঠা বানিয়ে নিব। প্রথমে আমি তিলের পিঠাগুলো তৈরি করে নিব। তো এইভাবে করে চামচে করে 1 চামচ করে দিয়ে দিব। আর পিঠার মুখগুলো এইভাবে মেরে নিব। আপনারা চাইলে অন্য রকম ভাবেও ডিজাইন করতে পারেন। তো আমি প্লেন ভাবে এরকম ভাবে মারলাম। তো এই দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। তো আর একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। একই রকম ভাবে আমি 1 চামচ করে নিব আর এইভাবে করে মুখটা মেরে দেব। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এবার আমি একটা ডালের পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে করে আমি নিব আর এই রুটির ওপর আর একটা রুটি দিয়ে দেব। দিয়ে সাইড থেকে এভাবে করে মুখগুলো মেরে নিতে হবে। তো হয়ে গেল আমার একটা ডালের পিঠা। তো এভাবে করে আমি ডালের পিঠাগুলো তৈরি করে নেব। আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নিব।
তার জন্য আমি এখানে কড়াতে দিয়ে দিব তেল। পিঠা ভাজার সময় তেলটা একটু বেশি করেই দিতে হবে। এবার আমি প্রথমে তিলের পিঠাগুলো ভেজে নেব। অল্প অল্প করে দিব আর এগুলো ভেজে নেব। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে তুলে নেব। তো এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ডালের পিঠাগুলো ভেজে দেখাবো। তো ডালের পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। তো চলুন তাহলে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন হয়েছে? দারুণ।